চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সারওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি নেতাকর্মীদের। এ সময় কাফনের কাপড় মাথায় নিয়ে দীর্ঘ সড়কে বিক্ষোভ করেন আনোয়ারার কর্ণফুলীর তৃণমূলের নেতাকর্মীরা। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার চায়না রোড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী মোড়ে এসে জনসমাবেশে রূপ নেয়। বিক্ষোভ মিছিলে আনোয়ারা কর্ণফুলী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এ সময় নেতাকর্মীদের হাতে বয়কট সারওয়ার জামাল নিজাম লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তথ্যসূত্র বলছে, বেশ কিছুদিন ধরে সরওয়ার জামালের প্রার্থিতা প্রত্যাহার চেয়ে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন, কুশপুত্তলিকা দাহসহ একাধিক কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। বিক্ষোভে অংশ নেয়া প্রবীণ বিএনপি নেতা আবুল খায়ের বলেন, যত তাড়াতাড়ি সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে সমস্যার সমাধান করা হবে ততই দলের জন্য মঙ্গলজনক হবে। তিনি বলেন, ৫ ফেব্রুয়ারি নির্বাচন, আর বেশি সময় নেই। এই মুহূর্তেই পুরোদমে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব বেশি দিন গড়ালে বিএনপিকে চট্টগ্রাম ১৩ আসনটি হারাতে হতে পারে। বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন বিএনপি নেতা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, এই আসনে মনোনয়ন পাওয়া সরওয়ার জামাল নিজাম দলের দুঃসময় থাকেন বিদেশে আরাম আয়েশে, সুসময়ে এসে অসৎ পন্থায় ভিন্ন কৌশলে মনোনয়ন বাগিয়ে নেন বারবার। তিনি একজন বিশ্বাসঘাতক ও সুবিধাবাদী ব্যক্তি। তার সাথে তৃণমূলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অচিরেই তাকে দেয়া প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করে বিএনপি ত্যাগী ও নির্যাতিত কোনো নেতাকে ধানের শীষের প্রতীকে মনোনীত করবার দাবি জানান তারা। এর আগে ১৩ নভেম্বর সরওয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দেন মনোনয়ন প্রত্যাশী ৩ বিএনপি নেতা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া। চিঠিতে উল্লেখ করা হয়, সরওয়ার জামাল নিজাম ২০২৩ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করেন এবং আওয়ামী লীগের ক্লিয়ারেন্সের ভিত্তিতে ২৩ জানুয়ারি ২০২৪ সালে ডামি নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেশে ফিরে আসেন। চিঠিতে তারা দাবি করেন, সরওয়ার জামাল নিজাম ইতিপূর্বে আওয়ামী নেতা ছিলেন এবং ১৯৯১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর নৌকা প্রতীকের প্রধান এজেন্ট ছিলেন। তার ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করলে ভারতের সঙ্গেও তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।